আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে, অর্থাৎ প্রমাণ করো গ্রুপ ভার্বে তুমি বস। এখানে আমি প্রত্যেক দিন এই এপিসোডের একটি করে গ্রুপ ভার্বের বিস্তারিত আলোচনা করছি, অর্থ করে সেন্টেন্সের সাথে মিনিং করে দিচ্ছি এবং এমন কিছু এক্সাম্পলগুলো রাখছি যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, যেখান থেকে হুবহুব পরীক্ষাতে কমন পড়বে। তো বুঝতে পারছো এই ভিডিওগুলো কত ইম্পর্টেন্ট। যদি তুমি পার মুখস্থ করে রাখো, তোমার যে কোনো পরীক্ষাতে হুবহু কম পাবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু মজা করে খেলার মতো খেলি। সেটা হচ্ছে এখানে 60টি আমি সেন্টেন্স দেই। সেন্টেন্স 60টি তোমাদের সমাধান করার জন্য 5 মিনিট সময় দিই। কত মিনিট সময় দিই? 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট পরে তুমি যদি 60টির মধ্যে 5টি পারো তাহলে তোমার বেস্ট প্রিপারেশন আছে। যদি তুমি 4টি পারো তাহলে তোমার সম্ভাবনাময়, একটু চেষ্টা করে ভালো কিছু হবে। আর যদি তুমি 3টি পারো বা 3টির কম পারো তাহলে তোমাকে অনেক পড়তে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তোমরা এখন যেটা করবে, ভিডিওটাকে স্কিপ করে খাতা কলম নিয়ে এই 60টির একটা 5 মিনিটের পরীক্ষা দিয়ে তোমার কাছে রেখে দাও। আমি এখনই এটার অ্যান্সার দিব। তারপরে তুমি এটা মিলিয়ে কত পেলে সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা প্রিয় শিক্ষার্থী। তবে কম পেলে ভয়ের কিছু নেই। কিভাবে এটাকে তুমি কাটিয়ে উঠতে পারো সে সম্পর্কে যে কোনো তথ্য জানতে চেয়ে আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাকে সঠিকভাবে তোমার দুর্বলতাকে কাটিয়ে কীভাবে উঠতে পারো সে পরে তথ্য দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুরু করি ইনশাআল্লাহ আজকের ভিডিও টিউটোরিয়ালটি। এখানে বলা আছে দে লুক ড্যাশ ইউর হেল্প। আচ্ছা, কি হবে? লুকের সাথে যখন আমরা ভার্ব ইউজ করব, ফরওয়ার্ড বসাই, তখন এটার অর্থ চলে যায় আশা করে, আশা করা বা প্রত্যাশা করা। ঠিক আছে, তাহলে দে লুক ফরওয়ার্ড, তারা প্রত্যাশা করে, ইউর হেল্প, তোমার সাহায্য তারা প্রত্যাশা করে। ক্লিয়ার? আচ্ছা, দেখো কার হয়েছে, যার হয়েছে তো ভালো। 2 নম্বরে দেখো, আই আস্কড হিম টু লুক ড্যাশ দ্য ম্যাটার। আচ্ছা, আমি তাকে বললাম টু লুক ইনটু দ্য ম্যাটার। লুক ইনটু অর্থ তদন্ত করা, তদন্ত করা। আমি তাকে বিষয়টিকে তদন্ত করতে জিজ্ঞেস করলাম। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, ডোন্ট লুক ড্যাশ দ্য পুয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের 2টা প্রিপোজিশন বসাতে হবে। এটা একটা গ্রুপ ভার্ব। লুক ডান আপন অর্থ কি? লুক ডান আপন অর্থ ঘৃণা করা, ঘৃণা করা। তাহলে অর্থটা হচ্ছে কি? ডোন্ট লুক ডান আপন দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার দেখো, আই হ্যাভ লুকড ড্যাশ ইউর পেপারস। ঠিক আছে, আই হ্যাভ লুকড ড্যাশ ইউর পেপারস অর্থ হচ্ছে আমরা যখন লুকের সাথে ওভার দিব তখন এটা অর্থ হয়ে যাবে পরীক্ষা করা, পরীক্ষা করা। ঠিক আছে, কি হবে? আই হ্যাভ লুকড ওভার ইউর পেপারস, আমি তোমার খাতাগুলো পরীক্ষা করেছি। 5 নাম্বার, হি ইজ লুকিং ড্যাশ এ গুড জব। হি ইজ লুকিং ফর, লুক ফর অর্থ খোঁজা, কোনো কিছু খুঁজতে যাওয়া, খুঁজতে থাকা। হ্যাঁ, তাহলে সে একটি ভালো জব খুঁজছে। তারপর সে মাদার লুকস ড্যাশ হার চাইল্ড। এখানে হবে শুধু আফটার, এফ আপ টি ই আর, আফটার। লুকস আফটার অর্থ দেখাশোনা করা, দেখাশোনা করা বা যত্ন করা বা যত্ন নেওয়া, সেবা করা। মা তার সন্তানদের কি দেখাশোনা করে, সেবা করে, যত্ন নেয়, এরকম। আই লুক ড্যাশ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি বসাবো? তো এখানে আমাদের বসবে, এখানে 2টা প্রিপোজিশন বসবে। তো 2টার মধ্যে যে কোনো একটি বসাবেন, তবে যেটা বসাবেন আমি বলে দিচ্ছি। অনও বসাতে পারেন অথবা আপনও বসাতে পারেন, কারণ অন আপন দেখবেন প্রায় ক্ষেত্রে কি, যেমন ডিপেন্ড ওয়ান, ডিপেন্ড আপন, এরা সেম, যে কোনো একটা বসালেই হবে। তাই লুক ওয়ান বা আই লুক আপন
হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, তখন এটার অর্থ হয়ে যাবে যে গণ্য করা, গণ্য করা মানে কাউকে বিবেচনা করা বা গণ্য করা। আই লুক ওয়ান, আমি গণ্য করি হিম তাকে অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। তো প্রিয় শিক্ষার্থী এখন মিলিয়ে নেন আপনার এই 60টির মধ্যে কয়টি হয়েছে। তো যে কথা বলছিলাম যে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা আমাকে অলরেডি দেখছেন অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটি মেসেজ দেবো, সেটা হচ্ছে যাদের নাম্বার কম হচ্ছে অর্থাৎ এই 7-এর মধ্যে 3-এর কম পাচ্ছেন তারা আপনারা বেশি ঘাবড়ে যাবেন না, কারণ যদি আপনার হাতে এখনও সময় আছে, যারা দেখছেন যদি কোনো একাডেমিক স্টুডেন্ট থাকেন তবে বলবো যে এখন থেকে প্রতিদিন 4টা টপিক্সের উপর, আমি আবার বলছি প্রতিদিন 4টা টপিক্স, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ভোকাবুলারি, এই 4টা টপিকের উপরে আপনি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় দেন। ঠিক আছে, যদি 2 ঘন্টা সময় দেন তাহলে আপনি দেখবেন একসময় বড় বড় জবে এবং বড় বড় জায়গায় আপনার পজিশন হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইংলিশের গ্রামার শেখা তেমন কঠিন না, ইংলিশের অর্থ করা কঠিন না, যেটা কঠিন সেটা হচ্ছে 4টা পার্ট, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ভোকাবুলারি অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এইগুলো যদি আপনি পারেন তাহলে দেখবেন ইংলিশ ইজ ইজি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে কোনো পরামর্শ দিলে আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আর আমার আরও একটি চ্যানেল আছে স্টুডেন্টস ডক্টর ফর এসএসসি অ্যান্ড অ্যাডমিশন কার্ড, সেখানে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন কোনো একাডেমিকের। আর যদি আপনি ইংলিশ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকেন, সে পর্যন্ত সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।